তাহলে দিয়ে আপনি মোটামুটি ভাবে 4.5 লাখ টাকা ইনভেস্ট করার পরে প্রতি মাসে মোটামুটি যে একটা প্রফিট আসবে সে নিজেই বলবেন লাস্টে টেলিফোন করে, এবং কি সে খামারি হইলে আপনি আর এটাতে 1 টাকা ইনভেস্ট করতে হবে না, দৈনিক প্রফিট আসবে ইনশাল্লাহ, যাবে না, আসবে ইনশাল্লাহ। আপনি মোটামুটি ডিম বিক্রি করলে নরমালি বিক্রি করতে প্রায় আপনি মোটামুটি 9,000 টাকা প্লাস ডিম আসবে, তাহলে পার ডে করে 3 থেকে 4,000 টাকা আসা সম্ভব ইনশাল্লাহ আসবে। আসলে 4টা দিক লাগবে। হ্যাঁ, আচ্ছা প্রথম হচ্ছে মূলত আপনার ভালো মান নির্মাণ করতে হবে, আচ্ছা ভালো খামারের থেকে লইতে হবে, আপনার সেটটা সেভাবে খামার উপযোগী করে করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, আমরা কিন্তু ওটাই ছিল আগের খামার, জি যেটা হলো মেইন রাস্তার ধারে, তাই না? জি। আর এটা হলো পিছনেও। ভাই বহুত জায়গা নিয়েছেন তো। আমাদের আসলে প্রজেক্ট এখন বিশাল বড় একটা চিন্তাধারা নিয়ে আমরা মাশাআল্লাহ, আমার তো মনে হয় বাংলাদেশে এত প্রজেক্ট নাই ভাই। আপনারা যে প্ল্যান প্রোগ্রাম নিছেন। জি, আসলে আমি একটা কথা কিন্তু সবসময় বলে থাকি মানুষের, আপনার সরজমিনে একটা প্রজেক্ট আপনি পরিদর্শন করেন, আপনি একটা খামার পরিদর্শন করেন, খামারি আসলে কেমন মাপের খামারি বা খামারিতে আসলে কি আছে দেখার বুঝার কিছু থাকে যদি, তাহলে আপনি থেকে মাল নিতে আপনি শান্তি পাবেন। এটা আবার কি? এটা আমাদের ওই খামারের মতো সেম একটা পটাশের ব্যবস্থা আর কি। হ্যাঁ, থেকে জীবাণুনাশক করে যাইতে হবে। জি, ওইটা হচ্ছে ও স্প্রে মারবে আবার না? জি জি, ওইটা স্প্রে মারবে। জি, এটা হচ্ছে আপনার একটা জীবাণুনাশক। হ্যাঁ, দাও মারো, আমাকে একটু অল্প করে দাও। হ্যাঁ, ও খামারে মারছি, অত মারতে হবে না। ফাইন, যাও। এই হলো আপনার খামার। জি ভাই, এই পাশটা কি লাগাইছেন? এটা হচ্ছে আমাদের কোল্ডের বাগান আছে। হ্যাঁ, মালবাড়ি আছে। মালবাড়ি শৌখিন আছেন ভাই আপনি। ভাই জি, মালবাড়ি বলতে আপনার এই জায়গায় আমার 20টা ফলের আপনার গাছ আছে ইনশাআল্লাহ। দেখেন, ওর কাছে তো আমও ধরছে দেখতেছি। জি, আমের তো আপনার অর্ধশো আম গাছ আছে। আমি তো মানে পার্কে ঢুকতেছি ভাই। হ্যাঁ ভাই, দেখেন পরিবেশ কিন্তু মেইন, যতই বলেন না। আমরা আসলে যারা খালি খামার করি, খামার কিন্তু পরিবেশ আপনার কিন্তু আলো বাতাস ফাইন। ও, আর এদিকে ভিতরে ভিতরে পালন করতেছেন। জি, এটার ভিতরে আপনার 3000 মাল আছে ইনশাআল্লাহ। 3000 মাল। আর ওই যে যেগুলো বাইরে দেখতেছি ছাড়া আপনার 2200 মাল আছে এখানে। 2200 মাল? জি ভাই সেই দেখা যাচ্ছে ভাই। দর্শক, আপনারা যদি কেউ বাস্তব না আসেন, বাইরের যে কারুকার্যগুলা, তারপর দেখেন সামনে কিছু তো বসার জায়গা, মানে আপনি এখানে আসলে আসলে ভাই খুব ভালো লাগছে ভাই গেস ভাই। সেটা হলো দেখেন আপনি যে একটা আন্তরিকতা আছে, পরিবেশ সম্বন্ধে একটা জ্ঞান আছে ভাই, যে একটা পরিবেশ, একটা খামারের পরিবেশ, বাংলাদেশে মনে একটা মুরগি খামারের মতো পরিবেশে আপনি এত সুন্দর একটা প্রজেক্ট করছেন ভাই। এটাই কি আসলে প্ল্যানটারি বলেন তো? আসলে এটা প্ল্যান কি জানেন, আমি আপনার দীর্ঘ আপনার 12 বছর প্লাস আপনার সৌদি আরব ছিলাম। আচ্ছা, আসলে আমাদের দেশের কালচার বিদেশের কালচারটা কিন্তু একটু ভিন্ন টাইপের থাকে। রাইট। তো মূলত ওই দেশের আমি ওই জিনিসটা ফলো করছি। হ্যাঁ, আর মোটামুটি খানা খাদ্য যদি কমও খায়, হয়তো আমাদের মতো ব্যাংক ব্যালেন্স কিন্তু তারা করে না। তারা খানা খাদ্য খায় কিন্তু মূলত সবকিছু শেষ করে লায়। আমাদের সাথে আমরা ব্যাংক ব্যালেন্স করি বা সৌন্দর্যতা পছন্দ করি না। তো আমার মনের ভিতরে সবসময় একটা চিন্তাধারা ছিল যে আসলে এমন একটা কিছু করবো যা সারাদিন কি খাইলাম পাইলাম তা চিন্তাধারা নাই। কথা আছে না যে খাক না খাক গাছের নিচে মাটি দিচ্ছে। দর্শক দেখেন, আপনার মুরগি নেওয়ার দরকার নাই, যদিও এর কাছে সব ধরনের মুরগি বাচ্চা বলেন, প্যারেন্টস বলেন, সবই আছে, কিন্তু নেওয়ার দরকার নাই। আমার কাছে যদি আপনারা পার্কেও আসতে চান বা এখানে এসে 10 মিনিট টাইম দিবেন, আপনি সব টেনশন মুক্ত হয়ে যাবে। দেখেন কি সুন্দর করছে ভাই। কাঁঠাল গাছে তো কাঁঠাল ধরছে ভাই। জি, কাঁঠাল গাছে অনেক কাঁঠাল আছে ইনশাআল্লাহ। বাহ, পরিবেশটা ভাই যাই বলেন ভাই, আমার তো মনে বসে থাকে আমি যাবোই না আজকে, এমন একটা অবস্থা ভাই। এই যে আপনি পরিবেশটা তৈরি করছেন, এবার যদি উদ্যোক্তা কিছু বলেন যে আসলে একটা খামার করার আগে একটা উদ্যোক্তাকে পরিবেশটা তৈরি করতে হবে, কেন প্রয়োজন বলেন দেখি? আসলে মূলত এই জায়গায় কিন্তু আমার একদিনের আশা না। আমি আসলে দীর্ঘ 12 বছর প্লাস প্রবাসে ছিলাম। আচ্ছা, আমার ব্যবসার জগৎ কিন্তু মোটামুটি 9 বছর প্রায় শেষ। 10 বছর পারাত পেরে গেছে গা। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দুঃখ সুখ মিলে কিন্তু জীবন। আচ্ছা, আমি যদি সুখের জীবন, তাহলে দুঃখের জীবনটাতে কেমন যায় তাহলে কিন্তু পুরো বলা যাবে না। আজকে আপনারা যারা উন্মুক্ত সামগ্রী পালন করতে চাচ্ছেন, আসলে কিভাবে পালন করবেন উন্মুক্ত খরচ কেমন হয়, মানে লাভ কেমন হয়, উন্মুক্ত পালন হলে কী কী সুবিধা আছে, উন্মুক্তেই মুরগিগুলো পালতে হলে আপনাকে রোগ ব্যাধি কেমন হয়, বেশি হয় না কম হয়। আজকে কিন্তু আমাদের গিয়াস ভাই, আর কি মিনিমাম কয় বছর হয়েছে ভাই অভিজ্ঞতা আপনার? আমাদের 10 বছর এখন চালু হয়ে গেছে ইনশাআল্লাহ। 10 বছর অভিজ্ঞতায় আপনারা শুনবেন এবং বিস্তারিত ফলো করার চেষ্টা করবেন। বলুন তো সাইজ কি? এটা সাইজ প্লাস আমরা 3.5 মাস প্লাস হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আপনি কিন্তু একদম উন্মুক্ত পালতেছেন। জি, তার মানে সকালে ছেড়ে দিচ্ছেন, জি, বিকেলে উঠাচ্ছেন। জি। এই উন্মুক্ত আবদ্ধের মধ্যে পার্থক্যটা কি বলেন? না, এটার মধ্যে পার্থক্য আছে। এটার মধ্যে বিশাল পার্থক্য কেমন জানেননি? আমি প্রথমে একটা জিনিস বলবো, ঘাস কিন্তু ওষুধ। আচ্ছা, মানুষের ক্ষেত্রেও করলা, পশু পাখির ক্ষেত্রেও করলা, মুরগির ক্ষেত্রেও ঘাস কিন্তু নিঃসন্দেহে ওষুধ। তো ওষুধ হয়ে থাকলে তাহলে মূলত আমরা আসলে এটা মূলত এই বাইরে ছেড়ে কিন্তু ওষুধ খাওয়াইতেছি। আচ্ছা, প্লাস আরেকটা আছে। কেমন ওষুধে প্লাস আরেকটা আছে, খাবার যখন আপনার বাড়তি খাবার কোনো খাওয়াবেন তাহলে খাবার কিন্তু কষ্ট আপনি কম পড়বো। আচ্ছা,
যদি আমার একটা ডিমের খরচ হয় 5 টাকা, তাহলে পড়বো 4.5 টাকা। আটানা দৈনিক কমসে কম আমার মানে এটা কি খরচ কম পড়তেছে? জি, খরচ অনেক কম আসবে, মোটামুটি একটু কম আসবে। এরপরে তৃতীয় অপশন হইলো কোনটা জানেননি, যে এই যে মুরগিটি বাইরে আছে এখন, হ্যাঁ, মুক্ত পরিবেশে আছে, এই মুরগিটা কিন্তু মূলত এখন বর্তমানে আপনার যে পায়নাটা কি, হ্যাঁ, এই যে পায়নাটা বাইরে কিন্তু করতেছে, পায়না বাইরে ঘরের ভিতরে কিন্তু মূলত পায়নাটা করতেছে না। তাহলে এখানে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা কোনটা, আমার লিটার, যে লিটার হচ্ছে ধানের তুষ কাটে বসি লাগবো, লিটারটা কিন্তু আমার মূলত তাহলে অনেক কম লাগবে। তাহলে অনেক কম লাগলে কিন্তু লিটার খরচটা আমার বাঁচবো। লিটার খরচ পাশাপাশি আরেকটা স্বার্থ আছে। আরেকটা স্বার্থ কি জানেন, আমার লিটার সাপ করতে গেলে লেবার লাগবো কিনা। তো লেবার লাগলে লিটারে যদি লেবার খরচ সাপ করতে হয়, তাহলে লেবারটার খরচটা আমার কম বাঁচবো, পরিশ্রম কম হইব। 4-5টা প্লাস পয়েন্ট আছে কিন্তু বাইরে ছাড়লে, লেকিন সবার তো বাইরে সবার জন্য কিন্তু জায়গা হয় না। অসুখ বিসুখের দিক থেকে অসুখ বিসুখের ক্ষেত্রে প্লাস পয়েন্ট না, আপনার মূলত ওই যে ঘাস খাইতেছে ওষুধ। আচ্ছা, আমরা তো বলি শুধু বাইরে মুরগি পালক করবে না, ছাদের উপরেও ভালো, মানে ভিতরে অবাধ্য বাধ্য সবই ভালো, লেকিন যদি বাইরে থেকে বাড়তি কোনো ঘাস দেওয়া যায়, ঘাসটা মুরগির জন্য একটা প্লাস পয়েন্ট। তার মানে আপনি কি উন্মুক্ত সাজেশন করেন? উন্মুক্ত মুক্ত সবাই সাজেশন করি, লেকিন আমার কথা শেড নির্মাণ করতে হবে একটা খামারির মতো। আচ্ছা, আমাদের অনেক খামারি আছে, আপনার গর্ভবতী থেকে 100 মুরগি নিতে চায়, 50টা মুরগি নিতে চায়, খামারে আসতেই চায় না। আসলে যার কাছে মুরগি যেতেছেন সে খামার আছে কিনা আপনি আজও জানেন না, সে মুরগি পালে কিনা আপনি আজও জানেন না, আপনি সে একজন মুরগি সার কাছে আছে কিনা তাও জানেন না। কেন ওই কথা বলতেছি, অনেক ভাই কিন্তু এই প্রতারণার শিকার হইতেছে কিন্তু এখন। আমার ভয় লাগছে ভাই, কি সুন্দর ঘাসের মধ্যে কি সুন্দর দেখা যাচ্ছে। জি, আবার জন রোদ দিতেছে, ওরা ফাইন করে ছায়া বসে রয়েছে দেখেন। জি, না এটা তো আমাদের মানুষ, মুরগি কিন্তু আমাদের মানুষের বাসা দিয়ে বলতে পারে না, আমরা তো বলতে পারি আসলে আমাদের সেওয়ার দরকার। এটা কিন্তু মোটামুটি বাইরে রোদ আছে যে কেউ কিন্তু এই সেওয়াটাতে সবসময় বসে থাকে কিন্তু 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস তার উপরে আছে ভিন্ন স্টাইল, মানে যে যেরকম ফার্ম মুরগি চায় দেওয়া সম্ভব। মাশাআল্লাহ। এখন যারা নতুন উদ্যোক্তা তারা আসলে কোন সাইজে শুরু করলে ভালো হয়? আসলে আমি তো এই কথাটা কিন্তু প্রথমে একবার মনে বলছি, আমরা আসলে প্রথমে আমাদের কাজ হচ্ছে সেট নির্মাণ করার পরে আমরা একটা খামার পরিদর্শন করা। আচ্ছা, খামারে নিঃসন্দেহে পরিদর্শন করতে হবে। কেন পরিদর্শন করতে হবে, আসলে সে খামারে কিনা, সে কাছে মুরগি আছে কিনা, আমি যে শেড বানালাম মুরগি সে কাছে পাবো কিনা। আমার কথা হলো শেড বানাই আপনি সরাসরি খামারে আসেন, খামারে এসে খামারে কি দরকার কি প্রয়োজন খামারে আপনার দেখাই দিব। আপনার বিভিন্ন ক্যাটাগরি মুরগি থাকবে, বিভিন্ন ক্যাটাগরি মুরগি আমরা দেখে বুঝ জানতে নিতে পারবো। আর নিতে গেলে কোন ক্যাটাগরি নিতে হবে, আমাদের একটা মা বাবার দয়াচারী নিজস্ব একটা গাইডলাইন আছে, ভ্যাকসিনের গাইডলাইন আছে, মুরগি পালার জন্য গাইডলাইন আছে। আমরা কিন্তু গাইডলাইনটা আসলে বিনা স্বার্থে কিন্তু আমরা দিয়ে দিই, তার কাস্টমারে বুঝাই দিই, এবং আমরা যতটুকু পারি ততটুকু আমাদের স্বার্থ মতো আমরা শিখাই বুঝাই দিই। তো মোটামুটি 1.5 থেকে 2 মাস মুরগির থেকে শুরু করতে হবে। আপনি উপরে যতটুকু পান যে কোনো খামার থেকে যদি মাল পান কিনেন, কেন জানেন মুরগির রোগ হয় সবচেয়ে 1.5-2 মাসের ভিতরে রোগটা বেশি দেখা দেয়। একটু বড় যতটুকু হইবে এত আপনার জন্য আসান। এবং অনেকজনে যারা মাত্রাবার অভিজ্ঞ যাবে ভাই আরো ছোট বাচ্চা দিয়ে সম্ভব, তো সে নিতে পারে নিঃসন্দেহে, জায়গাগুলো আমাদের। আপনি যদি এখন 1.5 মাস সাইজে নিতে চাই, আর মুরগি 1.5 মাস পরে ডিম দিবে, কয় মাস পরে? এটা মোটামুটি আর 3 মাস প্লাস লাগবে। 3 মাস প্লাস লাগবে। এখন তার মানে আরো 3 মাস পালতে হবে। আচ্ছা, পুঁজি কেমন লাগবে? আসলে আমার শুরুতে আসলে ধরেন 1.5 মাস বা 2 মাসের বাচ্চা আমি নিলাম, সেটা আসলে যদি আমি 1000 বাচ্চা নেই তাহলে কেমন পুঁজি লাগবে? আসলে মূলধনটা কি জানেননি, এর মধ্যে একটা কথা আছে, হ্যাঁ, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমি যাবো না, 1.5 মাস পর্যন্ত যাবো। হ্যাঁ, 1.5 মাস পর্যন্ত মোটামুটি নর্মালি 1000 মুরগি ভ্যাকসিন করতে হবে, 2,500 প্লাস, 2,500 টাকার প্লাস করতে হবে। আচ্ছা, যদি মুরগি ডিমের জন্য করতে চায়, যত রকমের যত বেড়াই হোক না কেন, ভ্যাকসিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই মুরগির জন্য। 2,500 টাকা প্লাস মুরগি ভ্যাকসিন করতে গেলে আমি যদি সাধারণভাবে আপনার কথা দিলাম, 1.5 মাসের মুরগিটা আমি আপনার কাছে 160 টাকা করে চাইলাম, তো আরেকজন 130 টাকা বিক্রি করলো, তো আপনি এটা নিজের জ্ঞান থাকলে বোঝার দরকার না, বলে গ্যাস ভাই 160 টাকা নিচে পারবে না, হ্যাঁ 130 টাকা মুরগিটা কিভাবে বিক্রি করে? সেই মুরগিটা নদী থেকে পানিতে উড়ে আনছে না, সেই মুরগিটা পালন লাগছে? তো পালন লাগলে এরকম গোমর আছে কোনটা, ওই যে 30,000 টাকার ভ্যাকসিন, 2,500 টাকার ভ্যাকসিন সেই মুরগিটাতে করাই নাই। ভ্যাকসিন যদি মুরগি ভ্যাকসিন করানোর মধ্যে শেষ নাই। আপনার ডিমের জন্য ভ্যাকসিন মুরগি করতে গেলে অনেক যারা অভিজ্ঞ খামারি আছে, নতুন খামারি আছে, তারা সবাই কথা ফলো করবেন। আপনার কখনো কোনো দিন আপনার যদি কেউ 10 টাকা মুরগি কথা কমে কয় আর খামার 10 টাকা কমে পারে না, তাহলে আপনি প্রাপ্ত যে পারে না হেডাই লিগেল। আচ্ছা, এটা হইলো মূলত অনেকজনে পানি দেওয়া ভ্যাকসিন আছে, পানি দেওয়া ভ্যাকসিনটি খাওয়াইয়া মুরগিতে নর্মালি ব্যবসায় বিক্রি করে নিতে পারে। সে অনেক দামে কমে বিক্রি করে, 20 টাকা 30 টাকা কমে মাল পিছনে, আরেকবার 30 টাকা বেশি বিক্রি করতে না, কেন জানেননি? সে ওইটার মধ্যে ইনভেস্ট করছে। সম্পূর্ণ ভ্যাকসিন করায় আপনার ওই যে 30,000 টাকা বলছি 1.5 মাসের ভিতরে ভ্যাকসিন লাগবে, যদি সব কিছু ভ্যাকসিন করা মোটামুটি ভাবে সেরা মূলধন লাগবে 6.5 লাখ টাকার মতো লাগবে আর কি। আর ডিম পাড়া পর্যন্ত যাওয়া, ডিম পাড়া পর্যন্ত 6.5 লাখ টাকা লাগবে 1000 মুরগি টোটাল খরচ লাগবে। টোটাল খরচ 6.5 লাখ টাকা। তার মানে তারপরে তো খরচ হচ্ছে না? জি না, তারপর শুধু খাবার খরচ। মোটামুটি আল্লাহ পাক রাব্বুল আলামিন না করুক, সে যদি মনোযোগ দিয়ে মুরগি লালন পালন করে, আল্লাহ পাক তারে চায় বা তাই মুরগিতে শুট করে, তাহলে দিয়ে আপনি মোটামুটি ভাবে 6.5 লাখ টাকা ইনভেস্ট করার পরে প্রতি মাসে মোটামুটি যে একটা প্রফিট আসবে সে নিজেই বলবেন লাস্টে টেলিফোন করে, এবং কি সে খামারি হইলে
আপনি আর এটাতে 1 টাকা ইনভেস্ট করতে হবে না, দৈনিক প্রফিট আসবে ইনশাআল্লাহ, যাবে না, আসবে ইনশাআল্লাহ। ডিম পাড়ার পর তো প্রফিট খালি শুধু জি, প্রফিট। ডিম পাড়ার মতো প্রফিট বলতে আপনি প্রতিদিন যদি 1000 খাবার খরচ কতবার ডিম কত টাকা করতে হবে আনুমানিক? আপনি মোটামুটি নরমালি মনে করেন 1000 প্রতিদিন? মুরগিতে যদি দৈনিক 100 গ্রাম প্লাস খাবার খাওয়ায়, হ্যাঁ। তাহলে আপনি কত লাগবে? 5,500 টাকা প্লাস খরচ হইতে পারে। আচ্ছা আপনি মোটামুটি ডিম বিক্রি করলে, নরমালি বিক্রি করতে প্রায় আপনি মোটামুটি 9000 টাকা প্লাস ডিম আসবে। তাহলে পার ডে করে 3 থেকে 4000 টাকা আসা সম্ভব ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ। আচ্ছা শেডটা কেমন করা উচিত বলেন? সেটা হচ্ছে আপনার নির্মাণ, সে কেমন টাকাতে নির্মাণ করবো। হ্যাঁ। যেমন আপনার শার্টটা কত টাকা, হ্যাঁ। আবার এই শার্টের বিকল্প আছে আপনার 150 টাকা 200 টাকা। তো আসলে শার্টের ভিতরে কিন্তু বেশ কম আছে, যেহেতু শেডের ভিতরে মালের ভিতরে বেশ কম হবে। অনেক যদি 1000 মুরগি সেট করতে চাই, তাহলে 2-2.5 লাখ টাকার ভিতরে শেড নিতে পারবো, আবার 6 লাখ টাকার ভিতরে লাগাইতে পারবো। তার এটা নিজের টাকার বিক্রি। জায়গা লাগবে কতটুকু আসলে? জায়গা 1000 মুরগি করতে গেলে 1200 স্কয়ার জায়গা হলে চলবে ইনশাআল্লাহ। আমার তো মনে হয় যে উন্মুক্ত সবচেয়ে বেটার। না আসলে উন্মুক্তর বিকল্প কিছু নাই। উন্মুক্ত মুরগি পালা যায় ভাই, হ্যাঁ মূলত সব হচ্ছে নিজের কাছে। আচ্ছা আপনি ধৈর্য যদি শক্তি নিজের কাছে পরীক্ষা রাখেন, সবকিছু সম্ভব। আপনার আল্লাহ একদিন দিবে। আজকে এই জগতে মূলত 10 বছর না, আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো দূরে থাকি, আমি খামার নিয়ে থাকবো ইনশাআল্লাহ। এটা আমার প্রতিজ্ঞা আর কি। মাশাআল্লাহ। বা এই যে পানি পট দিচ্ছেন আপনি, আমরা কি খাবার দিন কি আপনার এখানে? হয় না, বাইরে তো আপনি অনেকক্ষণ থাকবো, এইভাবে আপনার খাবার পানি দিয়ে রাখলে আপনি মোটামুটি ভাবে যত বৃষ্টি বাদল না আসবে তখন তো বাইরে থাকবে ইনশাআল্লাহ। তত ওর ইচ্ছা মতো খাবে, এর ইচ্ছা মতো খাবে। এই যে আমরা বলি ডিম বেশি জি। বা ডিম ভালোর জন্য, পার্সেন্ট ভালোর জন্য আসলে কোনো ফার্মের কোনো ইয়ে আছে কিনা যে এই করতে এই কাজটা ম্যানেজমেন্ট আপনার সারাদিন শেষে জার্নি করা শেষে এখন যদি মনে করেন বাসায় যায়, মনে করেন আপনি গায়ে গোসল দিলেন না, এমনি ক্লান্ত লাগতেছে, শুয়ে পড়লেন, আপনি যে ক্লান্তটা কিন্তু আরো ক্লান্ত করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার প্রথম কাজে বাসায় যায় একটু রেস্ট নিয়ে আপনি গোসল করবেন, গোসল করার পর খাওয়া দাওয়া করবেন, এরপরে আরাম করবেন। মুরগির ক্ষেত্রে কিন্তু এই ম্যানেজমেন্টটা কিন্তু আমার টেলিফোনে বোঝানো সম্ভব না, বা ইউটিউবে বোঝানো সম্ভব না, প্র্যাকটিক্যালি আসতে হবে ইনশাআল্লাহ। তো এই মুরগি পালন করতে আসলে কি কি দিকগুলো খেয়াল করা উচিত? আসলে 4টা দিক লাগবে। হ্যাঁ আচ্ছা। প্রথম হচ্ছে মূলত আপনার ভালো মান নির্মাণ করতে হবে। আচ্ছা। ভালো খামারের থেকে লইতে হবে, আপনার সেটটা সেভাবে খামারের উপযোগী করে করতে হবে। আর আপনি যে লোকটা ম্যানেজমেন্ট করবে সে ভালো একজন খামারের সাথে যোগাযোগ করে এটা ম্যানেজমেন্ট করতে হবে, বাস, আর কিছু লাগবে না। ইনভেস্ট করছেন লাখ লাখ টাকা, এটা কি আপনার লাভ হচ্ছে মনে করেন? না আপনার এটা আমি আসলে মূলত এটা বলতে পারে সবাই, এত শৌখিনতা কিভাবে সম্ভব বা কিভাবে করা সম্ভব, আসলে মনে দলে সবকিছু সম্ভব। আমি আহামরি টাকা লাগে না কিন্তু যে শৌখিনতাটা করতে। আচ্ছা। তো আমার মূলত নানান খাতে নানান মানুষ আসবে, শুধু খালি আমার মতো না, কত শৌখিন মানুষ আসে, আপনি হাজার হাজার মাল নিয়ে যায়। একটা লোকে 3000-4000 মুরগি নেয় ডিমের জন্য, নিয়ে বাগান বাড়িতে পালে, হেন পালে, তারা আরো 3000 চায়। তাহলে মূলত আসলে এই আমার কথা ওই লোকটি যেন আসে, ওই লোকটির একটা বসার একটা ব্যবস্থাপনার দরকার নেই। ওই লোকটি আইসা যে একটু বসে ভালো লাগে, ওই একটা ব্যবস্থা দরকার নেই। আসলে প্রতিষ্ঠান টাকাই কামাইবেন, টাকা খরচ করবেন না, ইনভেস্ট করবেন না টাকা। বহুত লোক আসে না? হ্যাঁ আপনার 1000 পাওয়া মুরগি তো মনে করেন নরমালি নিয়ে যায় একজনে। আপনি এখান থেকে কিভাবে পাচ্ছেন এইগুলো ডেলিভারি কিভাবে দেন? কাস্টমার নিয়ে যায়। আমার তো কথা হলো কাস্টমার সরজমিনে দেখে নেন, তাহলে প্রতারণা শিকার হইতেন না। আচ্ছা 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 আচ্ছা। সরজমিনে দেখে নিতে চাই। আর যদি যারা না আসে, না আসলে আমরা ওই সময় ওইটা কাস্টমারের সাথে যদি ওই সময় কাস্টমার ডিল করে, ওইটা আমরা বিবেচনা করব পরে। পাঠা দেন? বিবেচনা পরে করবো ইনশাআল্লাহ, বিবেচনা করবো, পাঠাবো না, বিবেচনা করবো। তো পরিশেষে উদ্যোক্তা কিছু বলেন, আপনার তরফ থেকে শেষ বক্তব্য দেন আসলে কিভাবে। আসলে আমি সব সময় একটা কথা বলে থাকি, যে কোনো ভাইয়ের উদ্দেশ্যে কথাটা বলি, আপনার খামার করার আগে আপনার আসলে মূলত নিজে ইনভেস্ট করবেন, নিজের বুদ্ধিতে চলবেন, হ্যাঁ, কারো কথা শুনবেন না। আর ভালো করে একটা সেট নির্মাণ করবেন, ভালো খামার থেকে মাল নির্মাণ করবেন, আর নিঃসন্দেহে লাভজনক ব্যবসা। আর আপনার নিজের স্বাধীন, আপনি কারো পরাধীন না। আপনি 500 মুরগি লালন পালন করে একটা ভালো মানের একটা ফ্যামিলি চলতে পারবেন সে নিঃসন্দেহে। আর আপনি মোটামুটি 3 লাখ টাকা ইনভেস্ট করে দিবেন, নিজে থেকে বাঁচতে পারেন, কারো দাঁড়াদাঁড়ি না হয়, তাহলে নিঃসন্দেহে করতে পারেন। দর্শক পরিশেষে একটা কথা বলতেছি, আসলে আমরা ভাই ভালো কথা বলছি, আসলে এই সেক্টর আসতে হলে আপনাকে মনোযোগ থাকতে হবে। আপনার মনোযোগ যদি না থাকে তার আসলে দরকার নাই। আপনি যদি বোঝেন তাহলে আসবেন, না বুঝে আসবেন না। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।